ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আজ আমরা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব। সেই দোয়াটা যদি আমি আর আপনি বেশি বেশি করে পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ দোয়ার ভিতরে অন্যতম একটি দোয়া হচ্ছে সেই দোয়াটা। কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, আল্লাহ আমাকে এমন একটি আমল দান করেন যে আমলের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হতে পারবো, এবং আপনার কাছে সবচেয়ে বেশি মূল্যবান একটি দোয়া, সেই দোয়াটা আপনি আমাকে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সেই দোয়াটা তো ছোটো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি আপনার কাছে সবচেয়ে বেশি সম্মানিত? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, মুসা তুমি শুনে রাখো, 7 আসমান এবং 7 জমিন সব কিছু যদিও এক পাল্লার ভিতরে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার ভিতরে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। তাই আসুন আমি আর আপনি যদি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, তাহলে শ্রেষ্ঠ আমলের ভিতরে অন্যতম একটি আমল আমি আর আপনি পাঠ করতে পারলাম। তাই মনে এবং কলবের ভিতরে, দিলে এবং অন্তরের ভিতরে সবসময় আমরা জবানের ভিতরে এই জিকিরটা করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যদি আমি আর আপনি করতে পারি, তাহলে মনে রাখতে হবে যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা দুনিয়া এবং আখিরাত এবং তার ভিতরে শ্রেষ্ঠ দোয়া যদি থাকে, সাকসেসফুল দোয়া, সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমি আর আপনি বেশি বেশি করে এই জিকিরটা করব, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দোয়া যদি আমি আর আপনি বেশি বেশি করতে পারি, তাহলে মনে রাখতে হবে যে দোয়ার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে ফেললেন, আমাকেও আপনাকে সম্মানিত করে ফেলবে ইনশাআল্লাহ।